কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটি তার অপূর্ব সৌন্দর্যময় প্রাকৃতিক হ্রদ, পর্বতমালা এবং উপত্যকার জন্য বিখ্যাত। দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যেও এর প্রাকৃতিক পরিবেশের প্রভাব দেখা যায়। বিশেষ করে ঐতিহ্যবাহী যাযাবর গোষ্ঠীগুলো আজও ধরে রেখেছে তাদের ঐতিহ্য। কৃষিপ্রধান দেশ কিরগিজস্তানের মানুষেরা নিজেদের সংস্কৃতি নিয়ে ভীষণ গর্ব করে। তবে দেশটি বেশ দরিদ্র এবং রাজনৈতিকভাবে বেশ অস্থিতিশীল। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা এশিয়ার দেশ কিরগিজস্তান সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। কিরগিজস্তানের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। ধারণা করা হয় কয়েক হাজার বছর ধরে এখানে মানুষের বসতি রয়েছে। প্রায় 2000 বছর আগে থিয়েন শান পর্বতমালায় ঘুরে বেড়ানো একটি যাযাবর গোষ্ঠী এখানে এসে বসতি গড়ে তোলে। কিরগিজস্তানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক আসে 13 শতকে, যখন চেঙ্গিস খান এই অঞ্চলটি দখল করে নেন। সে সময় চীনের সাথে ভূমধ্যসাগরকে সংযুক্ত করে একটি বিশেষ বাণিজ্য পথ গঠন করা হয়, যা সিল্ক রোড নামে সুপরিচিত ছিল। এই সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কিরগিজস্তান। ইউরোপ ও এশিয়ার বণিকদের কারণে সে সময় এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে ওঠে। 1917 সালের রুশ বিপ্লবের পর 1924 সালে কিরগিজস্তান সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত হয়। সে সময় দেশটিতে শিল্পায়ন এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এরপরেও দেশটির মানুষ দরিদ্রই রয়ে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে কিরগিজস্তান স্বাধীনতার ঘোষণা দেয়। তারপর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলমান রয়েছে। বেশ কয়েকবার বিপ্লব ও অভ্যুত্থানের পর 2010 সাল থেকে খানিকটা স্থিতিশীলতা আসলেও মাঝে মাঝেই দেশটিতে নানা রকম অস্থিরতা শুরু হয়। এই কারণে কিরগিজস্তান অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী হতে পারেনি। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা এখানকার অধিকাংশ মানুষই দরিদ্র। বর্তমানে কিরগিজস্তানের 2,105,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 70 লক্ষ মানুষ বসবাস করে। দেশটির মূল অধিবাসীরা কিরগিজ নামে পরিচিত এবং তারা কিরগিজ ভাষায় কথা বলেন। এখানকার 90% মানুষই মুসলিম এবং প্রায় 60% মানুষই গ্রামে বসবাস করেন। বিস্ময়কর ব্যাপার হল কিরগিজস্তানের শিক্ষার হার প্রায় 99%। এর কারণ এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক। একই সাথে কিরগিজস্তানের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং খরচও তুলনামূলক কম। তাই আশেপাশের বিভিন্ন দেশ থেকে এই দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন। বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অনেকেই এখানে পড়াশোনা করতে যান। অবাক করা ব্যাপার হল আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও কিরগিজ সংস্কৃতিতে এখনও যাযাবর ঐতিহ্য দেখা যায়। গ্রামের দিকে অনেক মানুষ এখনও ইয়ট নামের একটি ঘর ব্যবহার করেন, যা বিভিন্ন স্থানে বহনযোগ্য। বিভিন্ন উৎসবের সময় এই তাঁবুর মতো ঘরটি ব্যবহার করে বিভিন্ন স্থানে অস্থায়ী আবাস করেন কিরগিজরা। এদের সংস্কৃতিতে ঘোড়াও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখনও গ্রাম্য অঞ্চলে ঘোড়াকে পরিবহন, খেলাধুলা সহ বিভিন্ন কাজে ব্যবহার করেন তারা। কিরগিজস্তানের জাতীয় খেলা কোকবুরুতেও ঘোড়াকে ব্যবহার করা হয়। এটি ছাগলের মৃতদেহ নিয়ে পোলোর মতো একটি খেলা, যা দেশটিতে ভীষণ জনপ্রিয়। কিরগিজস্তানের জাতীয় ঘোড়া উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে ঘোড়দৌড়ের মতো খেলা দর্শকদের বিনোদিত করে। কিরগিজস্তানের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে নওরোজ। এটি মূলত বছর শুরুর উৎসব, যা প্রতি বছর 21 মার্চ অনুষ্ঠিত হয়। এই দিন ঘরবাড়ি পরিষ্কার করে সুন্দর ও ঐতিহ্যবাহী পোশাক পরে কিরগিজরা বাইরে বেরিয়ে আসেন। তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে কলপাক নামের এক ধরনের বিশেষ টুপি। এমব্রয়ডারি করা পোশাক
এবং হাতে তৈরি গহনা তাদের সাজসজ্জার একটি বিশেষ বৈশিষ্ট্য। এসব উৎসবে তাদের ঐতিহ্যবাহী নাচও দেখা যায়। এসব নাচের মুদ্রার মাধ্যমে প্রাচীন সব গল্পগাথা পরিবেশিত হয়। কিরগিজদের একটি নিজস্ব বাদ্যযন্ত্র আছে, যার নাম কোমোজ। বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের সময় লম্বা এই বাদ্যযন্ত্রটিতে সুর তোলেন সংস্কৃতিমনা কিরগিজরা, যার তালে তালে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী নৃত্য। কিরগিজস্তানের বিভিন্ন উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুস্বাদু খাবার। তাদের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক খাবার হচ্ছে বেশবরমাক। বাড়িতে তৈরি নুডলসের উপরে ভেড়া বা গরুর সেদ্ধ মাংস ছড়িয়ে দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। কিরগিজদের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে প্লোভ। ভাত, মাংস, গাজর ও মশলার সংমিশ্রণে তৈরি করা হয় এই জনপ্রিয় খাবারটি। বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত এই খাবারটি অনেকটা উপমহাদেশের বিরিয়ানির মতো। দেশটির সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে টক স্বাদযুক্ত কুমিস। এটি এক প্রকার মদ, যা মূলত ঘোড়ার দুধ থেকে প্রস্তুত করা হয়। যারা কিরগিজস্তানে বেড়াতে আসেন তারা কুমিসের স্বাদ নিতে কখনোই ভোলেন না। কেবল উৎসব আর পানীয় নয়, কিরগিজস্তানে পর্যটকরা ছুটে আসেন এর প্রকৃতি ও ইতিহাসের টানে। দেশটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এর রাজধানী শহর বিশকেক। রাজধানী হলেও শহরটি অনেকটাই নীরব, নির্জন এবং কোলাহলমুক্ত। শহর থেকেই দেখা যায় দূরের থানসিয়ান পর্বতমালার পাহাড়ের সারি। এছাড়াও নগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় পার্ক। এই পার্কগুলোতে সারা বছর বিভিন্ন ফুল ফুটে থাকে, যা ছোট বড় সবাইকেই মুগ্ধ করে। বিশকেকের স্থাপত্য এখানকার অন্যতম বড় আকর্ষণ। বিশেষ করে সোভিয়েত স্থাপত্য রীতিতে তৈরি বাড়িগুলো ভীষণ আকর্ষণীয়। এই শহরেই রয়েছে ওশ বাজার নামে বিখ্যাত একটি বাজার। এখানে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কারুশিল্পের দোকান সহ সব রকমের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। পর্যটকেরা এই শহরে আসলে বিখ্যাত এই বাজারটি ভ্রমণ না করে যান না। রাজধানী থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই অবস্থিত কিরগিজস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আলা আরচা ন্যাশনাল পার্ক। 1976 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি 16,485 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। পুরো ন্যাশনাল পার্ক জুড়েই রয়েছে কিরগিজস্তানের অসংখ্য পাহাড়। আর এসব পাহাড়ের ফাঁকে ফাঁকে রয়েছে ঝর্ণা, ঝিরিপথ, নদীসহ চেনা অচেনা অসংখ্য বন্যপ্রাণী। ট্রেকিং এবং হাইকিং করে এসব পাহাড়ের বিভিন্ন স্থানে যাওয়া যায়। 1500 থেকে 2500 মিটার উঁচু এসব পাহাড়ে উঠতে অনেক সময় লাগে, এমনকি পুরো একটি দিনও লেগে যায়। তাই অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা বেশ সময় নিয়ে আলা আরচা ন্যাশনাল পার্ক পরিভ্রমণ করেন। কিরগিজস্তানের আরেকটি জনপ্রিয় ভ্রমণস্থান হচ্ছে চোনকেমিন ন্যাশনাল পার্ক। বিশকেক শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই জাতীয় উদ্যানটি প্রায় 500 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এই পার্কটি সবুজ বন, বিশাল নদী, হ্রদ, তুষারশুভ্র পর্বতমালা, উপত্যকা এবং বিশাল অরণ্য সহ বৈচিত্র্যময় এক প্রাকৃতিক সৌন্দর্যের আবাসস্থল। এখানে রয়েছে নাম না জানা অসংখ্য উদ্ভিদ এবং বন্যপ্রাণী। এর মধ্যে রয়েছে সবচেয়ে বিখ্যাত স্নো লেপার্ড, যা কিরগিজস্তানের জাতীয় প্রাণী। এছাড়াও এই বৈচিত্র্যময় ন্যাশনাল পার্কে পর্যটকদের জন্য রয়েছে হাইকিং, ট্রেকিং, ফিশিং ও ঘোড়ায় চড়ার মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা। জাতীয় উদ্যান ছাড়াও কিরগিজস্তান জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য লেক দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ। এর মধ্যে ইশিককুল লেক সর্বাধিক জনপ্রিয় এবং সৌন্দর্যে অতুলনীয়। এটি দক্ষিণ আমেরিকার টিটিকাকা হ্রদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উঁচু হ্রদ, যার গভীরতা প্রায় 668 মিটার। ইশিককুল শব্দটির অর্থ উষ্ণ জলাধার। পাহাড়ের উপরে হ্রদ হলেও এটি কখনোই পুরোপুরি জমে যায় না বলে এর এমন নামকরণ করা হয়েছে।
তবে শীতকালে এর পানি অনেকটাই ঠান্ডা হয়ে যায়। দুইটি পর্বতমালার মাঝামাঝি অবস্থিত হওয়ায় লেকটির সৌন্দর্য রীতিমতো শ্বাসরুদ্ধকর। কিরগিজস্তানের আরেকটি ব্যতিক্রমী সৌন্দর্যময় স্থান হচ্ছে সাসকা ক্যানিয়ন। ইশিককুল হ্রদের তীরে অবস্থিত এই গিরিখাত পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর স্থানগুলোর একটি। সাসকা শব্দের অর্থ রূপকথা। এ থেকেই এর সৌন্দর্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এই গিরিখাতের পাথরের গঠনগুলো দেখলে বিভিন্ন প্রাণী, কোনো কাল্পনিক চরিত্র কিংবা ইউরোপীয় দুর্গগুলোর কথা মনে পড়ে যায়। শুধু তাই নয়, সাসকা গিরিখাতের পাথরে লাল, গোলাপি, কমলা এবং হলুদ রঙের বিভিন্ন শেড দেখা যায়। সাসকা গিরিখাতের মতোই অপূর্ব সুন্দর রঙের খেলা দেখা যায়, যেটি ওগুজে। মূলত এটি একটি উপত্যকা হলেও এখানে গড়ে উঠেছে বিস্ময়কর আকৃতির পাথুরে পাহাড়। এর গঠন অনেকটা ষাঁড়ের মতো। দেখলে মনে হয় 7টি ষাঁড় ক্ষিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন এই 7টি ষাঁড় তাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করছে, তাই তাদের কাছে এটি একটি পবিত্র স্থান। তবে যেটি ওগুজের পাশে আরও কিছু পাথুরে কাঠামো রয়েছে, যার মধ্যে ব্রোকেন হার্ট অন্যতম। ভাঙা হৃদয়ের আকৃতির মতো দেখতে বলে এর এমন নামকরণ করা হয়েছে। তাই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে কাল্পনিক প্রেমের অসংখ্য বেদনাদায়ক গল্প। অবশ্য ইঙ্গিলচেক ঘোস্ট টাউনের গল্পটা সত্যি আরও ভীষণ বেদনাদায়ক। চীন সীমান্তের কাছে এই শহরে সোভিয়েত আমলে প্রাকৃতিক সম্পদের খোঁজে খনন কাজ শুরু হয়। তখন সৌভাগ্যের আশায় অনেকেই এই শহরে ছুটে আসেন এবং খনন কাজ শুরু করেন। একসময় এর জনসংখ্যা প্রায় 5000-এ পৌঁছায় এবং শহরটিতে স্কুল, হাসপাতাল, অফিস, আদালত সহ অনেক স্থাপনা নির্মাণ করা হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এই খনন কাজ থমকে যায়। ফলে অনেক মানুষ চাকরি হারিয়ে ফেলে। এমনকি অনেকেই ইঙ্গিলচেক শহর ছেড়ে চলে যেতে থাকে এবং ধীরে ধীরে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে ইঙ্গিলচেক উপত্যকায় জংধরা স্থাপনাগুলো এক ভৌতিক আবহ তৈরি করেছে। তাই অনেকেই এই ভৌতিক কাঠামোগুলো দেখতে ইঙ্গিলচেক ঘোস্ট টাউনে বেড়াতে আসেন। ইঙ্গিলচেক ঘোস্ট টাউনের মতোই ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ শহর তাশরাবাদ। 15 শতকের এই শহরটি সিল্ক রোডের অন্যতম একটি অংশ ছিল। ইউরোপ ও এশিয়ার বণিকেরা নিয়মিত এই শহরে ভ্রমণ করতেন। এখানে তারা তাদের মালবাহী পশুদের জন্য বিশ্রামের ব্যবস্থা করতেন। ফলে শহরটিতে গড়ে ওঠে অনেক রকম স্থাপত্য এবং ব্যবসায়িক কাঠামো। তবে সিল্ক রোড বিলুপ্ত হয়ে গেলে তাশরাবাতও পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে এখানে কেউ বসবাস না করলেও এটিকে পর্যটকদের জন্য সংরক্ষণ করা হয়েছে। একসময়ের কোলাহলে ভরপুর তাশরাবাদ এখন নীরবতায় আচ্ছন্ন। তবুও এখানকার প্রাচীন স্থাপত্য এর সমৃদ্ধ সময়ের কথা মনে করিয়ে দেয়। সব মিলিয়ে কিরগিজস্তান এক অপূর্ব সুন্দর দেশ। দেশটি জনবহুল নয় বলে এখানের প্রকৃতি আজও ধরে রেখেছে তার আদিম ও অকৃত্রিম রূপ। এখানকার মানুষেরাও যেন আজও যাযাবর মনোভাব ধারণ করেন। শহুরে চাকচিক্যের চেয়ে 1000 বছরের সংস্কৃতি ধরে রাখার দিকেই তাদের বেশি আগ্রহ। তাই তো কিরগিজস্তান হয়ে উঠেছে মধ্য এশিয়ার এক ব্যতিক্রমী দেশ। কিরগিজস্তানের প্রাকৃতিক সৌন্দর্য চিরকালই অপরূপ থাকুক, এমনটাই কামনা করে প্রকৃতিপ্রেমী বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।